নমস্কার বন্ধুরা, আমি রান্না তো রোজই করতে হয়। রান্না ছাড়া তো আর কোনো উপায় নেই। রেগুলারই রান্না করতে হবে, রেগুলারই খেতে হবে। গরমের দিন এসে গেছে, এখন তো এমনি কিছুই ভালো লাগে না মুখে। এখন শুধু প্লেন প্লেন রান্না। আমি আজকে করব পেঁপে দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি করব, একদম প্লেন ঝোল করব। আর সঙ্গে থাকবে কচুরলতি। তো পেঁপেটা তো এমনি উপকারী, পেটটা ঠান্ডা থাকে। আর গরমের দিনে এখন কাঁচকলা, পেঁপে এইসব সবজিগুলোই খেতে বেশি ভালো লাগে। আর এইসবই খেলে সব থেকে ভালো। তো পেঁপেটা কাটি। পেঁপেটায় আমি মশলা বেশি ইউজ করব না, একদম সিম্পলি রান্না করব। যেহেতু ইলিশ মাছ থাকবে পেঁপেটার সঙ্গে, পেঁপে তো এমনিই খেতে ভালো লাগে। আর তারপরে সঙ্গে যদি আরও ইলিশ মাছ থাকে বা শিঙি মাছ থাকে, ওই দিয়ে তো তাহলে পেঁপের আরও বেশি স্বাদ বেড়ে যায়। পেঁপেটা কাটি। গরমের সময় এমনি পেটটা একটু গড়বড় বেশি হয়, গ্যাস হয়, কিছুই খান পেটটা ভালো থাকে না। এই সিম্পলি তরকারি খাওয়া ভালো। পেঁপেটা ভালো করে কেটে নেব। পেঁপেটা আমি এমনি মোটা মোটা করে কাটবো, এরকম মোটা মোটা করে কাটবো। ভিডিওটা পুরো দেখবেন। পেঁপের তরকারিটা আমি কী করে, পেঁপের তরকারি তো দেখেন সবাই ঘরে বানিয়ে খান। পেঁপের তরকারি দিয়ে পেঁপে দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। পেঁপে বাটা খাওয়া যায়, পেঁপে ভাজি খাওয়া যায়, পেঁপের টক তৈরি করা যায়। আজকে আমি তরকারিটা করছি, অন্য একদিন টকের রেসিপিটা দেখাবো আপনাদের, পেঁপে দিয়ে কী করে টক করে খাওয়া যায়। পেঁপে এমনি সিদ্ধ করে ভাতে মেখেও খাওয়া যায়। আবার একটু সর্ষে দিয়ে যদি বাটা করেন, ওটাও বেশি অনেক টেস্টি লাগে। পেঁপে এমনিও অনেক উপকারী জিনিস। আর পেঁপেটা তো সবাই খায়, চাই বাঙালি বলুন অবাঙালি বলুন। पपीता ये चाहे कच्चा बोलो पक्का बोलो, दोनों ही फायदेमंद होता है पेट के लिए। पक्का पपीता भी रेगुलर खाओ तो आपका पेट बिल्कुल क्लियर रखेगा, पेट साफ हो जाता है उससे, और पेट ठंडा भी रहता है। पहले मैं पपीता काट लेती हूँ, उसके बाद आगे का दिखाएंगे। আমি পেঁপেটা কুকারে একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, কেন কি পেঁপেটা এনে ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজে রাখলে টাইট হয়ে যায়, গলতে চায় না। তো একটা ছিটি দিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে। আর এদিকে ইলিশ মাছটা আমি ভেজে নেব, এতে মাখিয়ে দেবো নুন হলুদটা মাখিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। মাছটা মাখিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারির একটা আলাদাই স্বাদ, এতে কিচ্ছু দিতে হয় না। প্লেন রান্না করেন, যাদের যেরকম পছন্দ। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। বেশি ভাজবো না আমি মাছটা, হালকাই একটু ভাজবো, কেন কি ইলিশ মাছ বেশি ভেজে রান্না করলে ভালো লাগে না, মাছগুলো টাইট টাইট করবে। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি হালকাই একটু ভাজবো, কেন কি বেশি ভাজবো না মাছটা।
তেল বেরিয়েছে। ভালো ইলিশ মাছ হলে পরে অনেক তেল বেরোয়, এটা তো ভালোই তেল বেরোয়েছে। আমি এবার এটাতে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা। একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা আর দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে করবো। এটাতে আমি একটু আদা ঘষে রেখেছি, আদা দেবো। পেঁপের তরকারিতে একটু আদা ফোড়ন দিলে পরে তাহলে তরকারিটা বেশি স্বাদ লাগে, বেশি টেস্ট হয়, যার জন্য একটু আদা ফোড়ন দেবো। তরকারিটা ঢেলে দেবো। এটা আমি লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম, যার জন্য আর লবণ হলুদ দেবো না, নুন হলুদ দিয়েই সিদ্ধটা করেছিলাম। কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে ফুটতে দেবো, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, তরকারিটা এবার আর একটু ফুটতে দেবো, তারপরে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার পেঁপে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। আপনারাও এরকম গরমের দিন এসে গেছে, কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে এরকম তরকারি রান্না করে খাবেন, কেন কি এটা পেটের পক্ষে খুবই ভালো, পেটটা ঠান্ডা রাখে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।